আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, শবে বরাতের যতগুলো আমল আমাদের দেশে প্রচলিত আছে এবং বিভিন্নভাবে ঢালাও করে প্রচার করা হয়, তার ভিতরে উল্লেখযোগ্য একটি বিষয়, যদিও সেই বিষয়টি ইতিপূর্বে ঢাকা পড়ে যাচ্ছে, সেটি হচ্ছে শবে বরাতের সন্ধ্যায় গোসল করা। যেই গোসলটা আমরা অনেকেই করেছি এবং এখনও অনেকেই করছি, আবার অনেকে সেই গোসলটা ইতিপূর্বে ছেড়ে দিয়েছি। অর্থাৎ সেই গোসলটা করার যে ফজিলতগুলো আমরা শুনতাম, সেইগুলো মিথ্যা বানোয়ার, তথ্যহীন, ভিত্তিহীন হওয়ার কারণে সেগুলো আমরা অনেকেই ছেড়ে দিয়েছি। আবার অনেকেই ধর্মীয় গোঁড়ামি হোক, অথবা নিজের জাহালাতের কারণ হোক, অথবা দরবার কেন্দ্রিক কোনো ইস্যু হোক, সেই কারণে অনেকে সেই গোসলকে এখনও ঢালাওভাবে প্রচার করছে এবং সেই গোসলটিকে একটি ইসলামের স্তম্ভ হিসাবে তারা ধরে নিয়েছে। সেই গোসলটি অনেকে জানেন, আবার অনেকেও নাও জানতে পারেন। সেটি হচ্ছে, অনেকেই বলে থাকেন যে শবে বরাতের রাতে সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি গোসল করে, সেই গোসলের পানি যদি না মোছে, গোসলের শরীরের যেই পানির ফোঁটা আছে, এই প্রত্যেকটা ফোঁটা থেকে তার গুনাহ ঝরতে থাকে। নাউজুবিল্লাহ। এরকম মিথ্যা তথ্য আমরা শুনেছি এবং আমরা অনেকেই ইতিপূর্বে অনেক আগে গোসল করতাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সকল মিথ্যা, তথ্যহীন, বানোয়াট এই সকল গোসল থেকে হেফাজত করুক। আবার অনেকেই এই গোসলের পক্ষে অনেক সাফাই গাচ্ছেন। আমি তাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি যে গোসল করা তো ভালো, যদি আপনি বলেন যে তওবার গোসল হতে পারে, যে শবে বরাতের রাতে প্রথম আপনি গোসল শুরু করবেন, ঠিক আছে। এখানে যদি আমি এই শবে বরাতের শুরুতে একটা গোসল করি নেই, আবার যদি এশার পরে আরেকটা গোসল করি, সেইটা কেমন হয়? অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ার পরে আবার যদি গোসল করি, আবার 2 রাকাত নামাজ পড়ে আবার গোসল করি, সেটা কিন্তু আরও বেশি ভালো হয়, যেটা আমার একান্ত অভিমত। কারণ গোসল যেই আবিষ্কার হয়েছে, সেই গোসলটা যদি বেশি করা হয় তাহলে তো আরও বেশি ভালো হয়। তাহলে আমরা যদি মাগরিবে একবার করি, এশায় একবার করি, রাত্র 12টা একবার করি, 2টা একবার করি, অর্থাৎ 2 ঘন্টা পর পর আমরা তওবা করবো আর গোসল করবো, এরপর ফজরের সময় আমরা একটা গোসল করে নিতে পারি। তাহলে এই প্রথাটাও যদি চালু করা যায় তাহলে মনে হয় আরও বেশি ভালো হয়। সেই জন্য আমি সকলকে আমি আন্তরিকভাবে বলবো যে কোনো আমল, আপনি যদি ইসলামকে নিয়ে কোনো আমল করতে চান, অবশ্যই সেটার দলিল থাকতে হবে কোরআন, সুন্নাহ, সাহাবায়ে আজমাইন, আউলিয়ায়ে কেরাম, ইমামদের থেকে দলিল অবশ্যই থাকতে হবে। কোরআন সুন্নাহর দলিলে যদি কোনো আমল প্রমাণিত না হয়, তাহলে সেইটাকে আমল হিসাবে বিশ্বাস করা যাবে না। এটা কোনো ব্যক্তি করতে পারে, 2-1 জন করতে পারে, এরপরে বিভিন্ন পেজ দিয়ে, বিভিন্ন দরবার দিয়ে চালিয়ে দিতে পারে, সেটা আলাদা কথা। তাহলে যারা এই গোসলের ফজিলত বর্ণনা করে, তাদের যেই কাজটা করতে হবে সেটি হচ্ছে তাদের দলিল এখানে উপস্থাপন করতে হবে। এটা কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, নাকি কোনো দরবারের কোনো ব্যক্তি করেছে, এটা বিস্তারিত বলতে হবে।